আমাদের লাস্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ডানকুনি। ডানকুনি আমরা চলে এসেছি। এই যে দেবু, আমাদের অনাদিদা, ঠিক আছে? সবাই ভালো করে দাও, ঠিক আছে? আমাদের রাইডার্স অ্যান্ড হুইলসের প্রথম সবার একসাথে গ্রুপ রাইড। সবাই রেডি? অন্ধকার বোঝা যাচ্ছে না। এরকম এই তো আমাদের নাইজেরিয়ান থেকে এসছে, ঠিক আছে? এই যে আমাদের অ্যাডভোকেট দাদার গাড়ি, রয়্যাল এনফিল্ড উইথ অ্যালয়। আর এই হচ্ছে সিবাইদার গাড়ি। তো সবাইকে হ্যালো, লাইন আপ দেখিয়ে দিলাম। আজকে আমাদের গ্রুপের একটা রাইড হতে চলেছে, যেটা আমরা পুরুলিয়া যাচ্ছি। আসার সময় বেলপাহাড়ি, ঝাড়গ্রাম। তো সবাইকে দেখিয়ে দিলাম। এই যে সব একদম বাইক নিয়ে ফুল টিম রেডি, ফুল টিম, হিপ হিপ, ঠিক আছে? তো পুরো একদম ফুল সেট আপ রেডি। শুধু আর একজন আসতে বাকি, ভাই জানি না সে কখন আসবে। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, আবার রাস্তায় গিয়ে দেখা হবে। চলো, গুড বাই। अब जिंदगी सरर मोटर गाडीमा, जिंदगी सरर मोटर गाडीमा, देख्नेले देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ, देख्नेले देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ। আমাদের লাস্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ডানকুনি। ডানকুনি আমরা চলে এসেছি। এই যে দেবু, আমাদের অনাদিদা, ঠিক আছে? সবাই ভালো করে দাও, ঠিক আছে? এই যে আমার ছোটোবেলার বন্ধু দোদন, ঠিক আছে? এই একটা বাইক, এই আমাদের 3টে বাইক। আর এই একটা এফজেড, এটা হচ্ছে ছোটনদার, এটা হচ্ছে সুব্রতর, এই যে রাজু, আমাদের মেন হেড, মানে আমাদের ইঞ্জিনিয়ার বাচ্চুদা, ঠিক আছে? রাজু, এদিকে রয়েছে রাজ, এই যে আমাদের ছোটনদার বাইকটা আগে দেখিয়ে দিলাম। এই যে তাপস, আমাদের গ্রুপের আর এক রাইডার, তার সাথে রয়েছে বাবাই, এখানে আর একটা NS 200, তার সাথে হয়েছে এই যে নীল পরি SP 125, তার সাথে আমাদের রয়েছে আমাদের দাদা রোডনদা, ঠিক আছে? এই যে দেখিয়ে দাও। আর এই যে ভাই আমার পার্টনার, ঠিক আছে? অভিজিৎ, যে সবসময় আমার সাথে থাকে, 220 হর্নেট, তার সাথে রয়েছে সিবাইদার হচ্ছে এন্টর, আর একটা SP 125 রয়েছে, যার সাথে এসছে দেবাশিস। তো এই যে দেবাশিস আমাদের গ্রুপের এখন অব্দি সব থেকে বিগেস্ট রাইড, ঠিক আছে? এতজন মিলে একসাথে এখন যাচ্ছি আমরা, দারুণ এক্সাইটেড। আমরা খুব মজা করব, দারুণ আনন্দ করব। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ, देख्नेले देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ। আগা দাঁড়াস না, আগা তাপস, আগা। কতজন গেল? আগা দাঁড়াস না, আগা, সব আগা, এই আগা দৌড়া। এখনো কতজন পেছনে রয়েছে? पुगिसके राम भनी हानिदिने बगलीमा छुरा, तितो मन भए पनि
गरिदिने मिठा मिठा कुरा खोलिदिए मुटु सबैके सानो भइन्छ र देखि बुझी सबै यहाँ के नै नापिन्छ र अब जिन्दगी सरर र मोटर गाडी देख्नेले देखि जान्छ बुझ्नेले बुझी जान्छ भेट्नेले भेटी जान्छ देख्नेले देखि जान्छ बुझ्नेले बुझी जान्छ भेट्नेले भेटी जान्छ ए भोलिको सोचे धेरै बिर्सने आज ए साँझलाई पर्खिरहे ढल्किने रात ए जो बनै साँचिरहे समाउन हात ए मायालाई खोजिरहे यो 2 दिने साथ ए बुझ्नलाई गाह्रो भयो ए समय नै साह्रो गयो सायद उमेरैको दोष मन बुझाउनै आधी रह्यो তো সবাইকে গুড মর্নিং। এখন বাজছে 4:10। আমরা বাঁকুড়া ঢুকে গেছি। এই যে আমাদের পেছনে সাইনবোর্ড পুরুলিয়ার, এখান থেকে পুরুলিয়া হচ্ছে আর জাস্ট 84 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন হয়তো খুব জোর 90 কিলোমিটার বাকি আছে। তো আমরা এখন একটা চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছি। এই যে আমাদের দাদা চা বানাচ্ছে, সবাই রয়েছে। রাজ, ঠিক আছে, ছোটনদা সেলফি তুলছে, দেবাশী, এটা হচ্ছে বাবাই, ঠিক আছে, সবাই দেখে নাও। সবাই খুব আনন্দ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। তো আমাদের বাইকটা তো খুব সুন্দরভাবে সাথ দিচ্ছে এখনো অবধি। আর কিছুটা কিলোমিটার বাকি আছে। প্রচুর ঠান্ডা, মানে ভাবার মতন না যা ঠান্ডা পড়ে গেছে। দেবু প্রথমবার এত লং রাইডে যাচ্ছে। তো দেবু, তুমি কিছু বলবে? দেবু কিছু বলবে না। অনাদিদার রয়েছে আমার সাথে। এই যে সত্যি খুব ঠান্ডা, মানে বলার মতন না, মারাত্মক ঠান্ডা পড়েছে। আর এই যে আমাদের সব থেকে সিনিয়র পার্সন শিবাইদা কিরকম লাগছে? দারুণ লাগে, দারুণ। ঠান্ডা কিরকম? মারাত্মক ঠান্ডা। আচ্ছা, প্রথমবার ছোট ভাইটা এসছে, এই যে অরিন্দ সাহা, কিরম লাগছে ভাই? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ভাইয়ের। খুব লাগছে। আরেকজন এসছে আমাদের, বিভৎস ঠান্ডা লাগছে। ঠিক আছে, বিভৎস ঠান্ডা। রিক, হ্যালো হাই ভাই, হ্যালো হাই ভাই, ঠিক আছে। তাপস, খুব ঠান্ডা। তাপস দার্জিলিং এর পরে এই আবার পুরুলিয়া রাইডে বেরিয়ে পড়েছে। খুব ঠান্ডা। আচ্ছা, সবাইকে দেখাই আমাদের ডাক্তারবাবু, আমাদের সুশান্ত জানা, আমাদের বাইকের ডাক্তারবাবু। ডাক্তারবাবু কেমন লাগছে? মুখটা দেখান সবাইকে। ভালো। ঠান্ডা কিরকম? ভালোই ঠান্ডা দাদা, কি বলবো, পুরুলিয়ার ঠান্ডাতে কাঁপিয়ে দিচ্ছে। ছোটনদা, তুই কিছু বলবি? আমার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। দাঁড়া, দেখা যাবে, ব্যবস্থা করে দিই। যাওয়ার সময় কিছুটা ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাবো, আমাদের দিকে আসেনি এখন। একদম, ছোটনদা বলেছে যাওয়ার সময় কিছুটা ব্যাগে ভরে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এক ভাই এখন ছবি তুলতে ব্যস্ত। এই যে
হ্যালো। তো যাই হোক, দারুণ আনন্দ করছি। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, এই যে দোদন, এ আমার ছোটবেলার বন্ধু, এ ফার্স্ট টাইম বাইক নিয়ে এসছে। ও 4 চাকা নিয়ে অনেক দূরে দূরে যায় কাজের সূত্রে, কিন্তু বাইক নিয়ে প্রথম এসছে। কেমন লাগছে বাইক নিয়ে? ভালোই 4 লাগছে। চাকার থেকে কিরম মজা? 4 চাকার থেকে অনেক বেশি মজা, কিন্তু ঠিক আছে, ঠান্ডাটা অনেকটাই বেশি। ঠান্ডাটা অনেকটাই। সুতরাং আমার দেখা যাক, হাতটা এখনো বাকি কাঁপছে, আছে। হয়তো ভিডিওটা কাঁপতে পারে, আমার হাতটা কিন্তু প্রচণ্ড কাঁপছে। এখানে জানো দাঁড়ানো যাচ্ছে না, জাস্ট মানে কি বলবো, অস্বাভাবিক ঠান্ডা, অস্বাভাবিক, দাঁড়ানো যাচ্ছে না, একজনও দাঁড়াতে পারছে না। মানে কিছু বলার নেই, ভাবতে পারছি না যে পুরুলিয়াতে এই টাইপের ঠান্ডা পড়ে। এর আগেও পুরুলিয়া এসেছি, কিন্তু এরকম ঠান্ডা মানে অনুভব করিনি। জাস্ট দারুণ। আচ্ছা, আমাদের সাথে রয়েছে আমাদের গ্রুপ মেম্বার সুব্রত। সুব্রতর কীরকম লাগছে? নাইস। ও কিন্তু সবসময় আমার সাথে থাকে, ঠিক আছে ভাই। ও ছাড়া কিন্তু আমাদের গ্রুপ মানে রাইড আমাদের ভাবতেই পারি না, ঠিক আছে। ও খুব সুন্দর লিড করে, খুব সুন্দরভাবে ডিরেকশন দেয়, সবাইকে খুব সুন্দরভাবে নিয়ে যায়। তো এটুকুনি বলার ছিল। আবার চলো, পরে দেখা হচ্ছে। তো এখন আমরা ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। অনেকটা সময় লাগছে, তার কারণ অনেকজন রয়েছি, তো সবাই সমানভাবে গাড়ি চালাচ্ছে না, তো যার কারণে সময় অনেকটাই লাগছে। তো আর বেশি না, আর 35 কিলোমিটার, 35 কিলোমিটার, আর মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। এখন খুব সুন্দর রোদও উঠেছে, আর ভিউজটা খুব সুন্দর। তো সবাই দাঁড়িয়েছি, আরও 5টা বাইক এখনও পেছনে আছে। তো এখানে একটা খুব সুন্দর ফল হয়েছে, দেখতে ভালো লাগছে। আর কি বলবো, খুব মজা হচ্ছে, কিন্তু মাস্ক একদমই খুলতে পারছি না, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। তো আমাদের ওখানে এত ঠান্ডা নেই, আমরা হট করে চলে এসেছি, যার জন্যে খুবই ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন এসেছি পাখি পাহাড়ের কাছে। এই যে পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাখি পাহাড়। এই হচ্ছে পাখি পাহাড়। তো আমরা প্রায় চলে এসেছি, আর ঠান্ডায় জমে গেছি। ঠান্ডায় পুরো বাইকের ওই লাইন আপ ওখান দিয়ে শুরু হয়েছে, শুরু হয়ে ওই মাথায় গিয়ে শেষ হচ্ছে। তো এতগুলো ছেলে মিলে পুরো দঙ্গল করতে যাচ্ছি পুরুলিয়াতে, পুরো দঙ্গল হোগা, ঠিক আছে। তো রাস্তা মানে অমায়িক রাস্তা, সত্যিকারের। কোনো জায়গাতে মানে হাফ কিলোমিটারও খারাপ রাস্তা পাইনি। আমাদের আরামবাগ ঢোকা অবধি কিছুটা খারাপ ছিল, বাদবাকি তো পুরোটাই ভালো। আর তারপর থেকে কোনো কথা বলতে হয়নি, দারুণ রাস্তা। ফাঁকা পেয়েছি যেহেতু রাত্রিবেলা ছিল, লরিও কম, চাপ কম ছিল। তো এখন লোকালিটি রাস্তা বলে, মানে লোকাল রাস্তা বলে তো একটু লোকজন ভিড় বাড়ছে। তো যাই হোক, চলো ক্যাম্পে গিয়ে দেখা হচ্ছে। অনেক ছেলেপুলে রয়েছে, সব দাদারা রয়েছে বড় বড়, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে আবার। এইখান দিয়ে দেখাচ্ছে গো রাস্তা, ওই সেই মেন রাস্তা আবার উঠে গেল, জানো তো মনে হয় আর একটু গিয়ে হ্যাঁ ওই রাস্তাটাই মনে মিশে গেছে। ঠিক আছে, আমরা এইটুকু অফরোডিং।
তো আমরা অ্যাটলিস্ট পৌঁছে গেছি টং ক্যাম্প। তো ক্যাম্পের ভিউজটা হচ্ছে অসাধারণ, ওদিকে পাহাড় আর পাহাড়ের কোলে এই এত সুন্দর একটা ক্যাম্প, যেটা মানে দেখেই দারুণ একটা ব্যাপার, দারুণ একটা অনুভূতি। তো যাই হোক, ভেতরের সৌন্দর্যটা ভিউজটা হচ্ছে অসাধারণ, খুব ভালো লাগলো। যে হ্যাঁ ঠিক আছে, যে আমরা স্যাটিসফাই যে আমরা এত সুন্দর একটা বুকিং করেছিলাম, এত সুন্দর জায়গা চয়েস করেছিলাম সবাই মিলে। তো খুবই ভালো। দেখাও অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক, কোনো কথা হবে না। আমাদের বাইকের লাইন আপটা দেখে নাও। এই হচ্ছে টেন্ট, আর এর সাথে আরও ছোট টেন্ট আছে, ঠিক আছে। তো আমাদের ছোট টেন্টের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা সব এরকম বড় টেন্টই বলেছিলাম, যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি। তো খুব সুন্দর ভেতরটা, খুব ভালো লাগছে। তোমাদের বাইরের সিনারিটা দেখাই। I wanna see you wine like Rihanna, get on up on the come diggy diggy bum bum. She burn it up like the summer. She tell me I'm gonna come diggy diggy bum bum. You got me like crazy, what you call me? Gonna come diggy diggy bum bum. You got me like crazy, what you call me? I wanna see you wine like Rihanna, get on up on the dum diggy diggy bum bum. She burn it up like the summer. She tell me I'm gonna bum diggy diggy bum bum. You got me like crazy, that you calling me bum diggy diggy bum bum. You got me like crazy, that you calling me. লাইন আপ, এটা অভিজিতের হর্নেট, এটা তাপসের NS 200, এটা আমাদের দোদনের টিভিএস রাইডার, এটা বাবাইয়ের নীলপরি মানে SP 125, এটা হচ্ছে প্রীতমের কৌশিকের SP 125, এটা দেবুর হর্নেট 200, এটা আমাদের শিবাইদার এনটর্ক, এটা হচ্ছে আমাদের অরিন্দর SP 125, এটা আমাদের প্রিয় ভালোবাসার বাচ্চুদার রয়্যাল এনফিল্ড 350, আর এ তো সবাই চেনো আমার ডমিনার
রাইনো, আর এটা হচ্ছে আমাদের সৌভিকদা মানে নটনদার পালসার 220, আমার ফার্স্ট লাভ। আর এটা হচ্ছে ছোটনদার শুভজিৎ নস্কর, তার FZ 150। আর এই হচ্ছে ক্যাম্প, খুবই সুন্দর। তো টোটন এখন গেছে যে যার মতন দেখে নিতে, তো ও দেখে নিক, তারপর আমরা পছন্দ করে টেন্ট নিয়ে নিচ্ছি। তবে এটুকুনি যা বুঝলাম খুবই সুন্দর, খুবই সুন্দর। তো চলো সব কিছু পেপারস ওয়ার্ক আর আমাদের রুমগুলো দেখে নিয়ে, টেন্টগুলো দেখে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রাজু, তোমার এক্সপিরিয়েন্স কেমন থাকলো আমার বাইকের পেছনে? অসাধারণ গাড়ি চালিয়েছে দাদা, মানে কোনো অসুবিধাই হয়নি, যে কেউ আসতে পারবে, খুবই অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। দাদা আমাদের হ্যান্ডসাম দাদা, দাদা কিন্তু অ্যাডভোকেট, কেউ কিন্তু দাদার সাথে কিছু করবে না, তাহলে কিন্তু অসুবিধা আছে। সবার সাথে লড়া যায়, কিন্তু অ্যাডভোকেটের সাথে কোনোদিন লড়া যায় না, ঠিক আছে? দাদা তোমাকে স্যালুট, তুমি ভালো থেকো, তোমার কীভাবে খুশি করতে হয় আমাদের জানিও, আমরা সেইভাবেই করবো। ডিম সিদ্ধ, ছোলে, আর এই যে বাটোরা, ছোলে বাটোরা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, তার সাথে চা, সুন্দর চা। আমাদের এখন ব্রেকফাস্ট স্টার্ট, সবাই ব্রেকফাস্ট করতে ব্যস্ত, দেখে নাও সব। এই যে দেবাশিস প্লেট পরিষ্কার করছে, ছোটনদা রেডি, ঠিক আছে? এই যে নটনদা একেবারে বিশাল, শিবাইদা তো বলতেই হবে না, 4টে ডিম নিবে, হ্যাঁ ঠিক আছে। রিক ভাই আমার পুরো একাই বুঝে নেবে। আচ্ছা এবার দেখাই, তোমরা দেখলে সুন্দর ব্রেকফাস্ট, দাদাদের খুব সুন্দর ব্যাপার, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে দাদাদের খুব সুন্দর ব্যবহার, ঠিক আছে? তো যাই হোক, খুব মজাই করবো, সবাই খেতে শুরু করে দিয়েছে। আর আমাদের সুব্রত এখনো খালি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে একাই 4টে বটরা খাবে বলে দিয়েছে। ও বাবা, থালাটা দেখাচ্ছে, দেখো কিভাবে দেখাচ্ছে, 5টা। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিয়ে আবার দেখা হবে।